সূরা জিনের 18 নম্বর আয়াত। আনাল মাসজিদুলিল্লাহ, সেজদার ঠিকানা একমাত্র আল্লাহর। আজকে এপ্রিল মাসের 30 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া ঐতিহাসিক জমিদার বাড়ি, এখন বর্তমানে সরকারি ডিগ্রি কলেজ, মোড়াপাড়া সরকারি কলেজের চত্বরে দাঁড়িয়ে আছি। এখানে জমিদারিতে সেই প্রাচীন পুকুরটার পুকুর আছে, সেতু গ্রহণ করে জমিদারি চারিদিকে রেলিং দেওয়া, পুকুরটা অত্যন্ত সুন্দর, জমিদার বাড়িটা অত্যন্ত সুন্দর পরিবেশে। আমি এখানে বহুবার এসেছি। আবার এই রূপগঞ্জে শিক্ষকতা করার সময় এই রূপসী সুইচ গেটে আমার বাড়ি। তো যাই হোক, আমার সাথে সফর সঙ্গী হিসেবে মাসুম আছে। একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমানে আমাদের এই চিশতিয়া তরিকার সাথে বা আদমকবাই সিজদাকারী দলের সাথে অনেকেরই মতবিরোধ আছে। তো আমার ভিডিওর সাথে যারা সম্পৃক্ত আছে তারা অনেকেই আদম সিজদার পক্ষে, আর পক্ষে যারা আছে তাদের সাথে অনেকের বিতর্ক হয়। যেমন বর্তমানে জামাত ইসলাম চরমোনা, পুকুরা, মানিকগঞ্জ, আটুসি, হেফাজতুল ইসলাম কাদিয়ানী, টুবি বাগড়ি, জুব্বাদারা, মুসকাটা, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, মাদ্রাসাপন্থী, আলেম ওলামা, মাওলানা, যত সব আছে তারা সব আদম সিজদা বিরোধী। এদের অনেক যুক্তির সম্মুখীন হতে হয় যারা আদম সিজদা করে। তাদের জন্য আজকে ছোট্ট একটা কথা বলি যে এই সেজদার বিষয়ে আমার কোরআন গবেষণা হচ্ছে, সেজদার ঠিকানা হচ্ছে আল্লাহ। সূরা জিনের 18 নম্বর আয়াত। আনাল মাসজিদুলিল্লাহ, সেজদার ঠিকানা একমাত্র আল্লাহর। এখন আল্লাহর ঠিকানা হচ্ছে রাসূল, সেজদার ঠিকানা আল্লাহর, আর আল্লাহর ঠিকানা রাসূল। তাহলে অটোমেটিক সেজদাটা আদম কাবে আল্লাহকেই তো করতে হচ্ছে। আমি বিএসসি পাস করেছি, তো আমার তো ম্যাথমেটিক্স ছিল, ইলেকট্রিক ম্যাথ এসএসসি তে ছিল, তো বীজগণিতও আছে। A is equal to B আর B is equal to C, তাহলে অটোমেটিক ফর্মুলায় পড়ে A is equal to C। তো ঠিক সেজদার ঠিকানা আল্লাহ আর আল্লাহর ঠিকানা রসুল। তাহলে অবশ্যই যদি আল্লাহকে সেজদা করা লাগে তো রসুলের মাধ্যমেই তো আল্লাহকে করা লাগে নাকি? এজন্য তো ওই সময় রসুল ছিল আদম, ওই সময় আল্লাহ পাকের প্রতিনিধি ছিল আদম। ওই সময়ে যখন আল্লাহকে সেজদা করতে চাইছে তখন তো সেজদার ঠিকানা যদি আল্লাহ হয় আর আল্লাহর ঠিকানা যদি আদম হয়, রসুল হয়, তাহলে সেজদাটা ফেরেশতারা তো আদমকে কেবলা করে আল্লাহকেই সেজদা করলো। অনেকেই বলে বর্তমানে যারা এই সেজদা করছে না তারা নিজেকে মুমিন দাবি করে। তাহলে নিজেকে মুমিন দাবি করতে গেলে ইবলিস তো মুমিন হয়ে যায়। বর্তমানে যারা আদম কাবাই সেজদা না করে নিজেকে মুমিন দাবি করে, তাদের মুমিন হওয়ার ব্যাপারটা আর আদম আলাইহিস সালামের সময় যারা মুমিন হয়েছিল তাদের মুমিন হওয়ার ব্যাপারটা ভিন্ন ভিন্ন হয়ে যায় না? যেমন আদম আলাইহিস সালামের পিরিয়ডের 1000 বছরে আদম আলাইহিস সালামের 2 সন্তান, 1 সন্তান কাফের ছিল, 1 সন্তান মুমিন ছিল। কারণ আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানির ভিতরে 1 সন্তানের কোরবানি কবুল হইলো, আর একটার কবুল হইলো না। তাহলে যার কোরবানি কবুল হইলো না সে তো নিশ্চয়ই কাফের ছিল। তো সে কাফের তখন কিভাবে হয়েছিল? তখন তো কোনো দেবদেবীর উপাসনা ছিল না, মূর্তি পূজা ছিল না, অন্য কোনো নবীর ধর্ম চালু ছিল না, যে কাফেরদের একটা আলাদা ধর্ম প্রচার আছে তৎকালীন সময়, তা তো ছিলই না। তাহলে তখনকার কাফের হওয়ার ফর্মুলাটা কি ছিল? তখনকার কাফের হওয়ার ফর্মুলাটা ছিল বের করতে গেলে তৎকালীন সময়ে প্রথম কাফের ছিল ইবলিস। ইবলিস কাফের হয়েছে কোন কাজ না করে? আদম কাবে আল্লাহকে সেজদা না করে ইবলিস কাফের হয়েছে, সূরা বাকারা 34 নম্বর আয়াত। পরবর্তীতে যত কাফের হয়েছে ওই আদম কাবে আল্লাহকে সেজদা না করে তারা কাফের হয়েছে। আর তখনকার মুমিন হয়েছে কারা? যারা ওই আদমের সুরত আল্লাহ, সুরত ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয়, নাফাকতু ফিহি মির রূহি ফাকাউলাহু সাজিদিন, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজর 29 নম্বর আয়াত। তখন তো ফেরেশতারা আদমকে কেবলা করে ওই রূপের ভিতরে আল্লাহকে সেজদা করছে। তো যারা আদমের মধ্যে আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করছে তারা তখন মুমিন হয়েছে। অনেকে বলে এই সেজদাটা তো
বেহেশতের ভিতরে ফেরেশতাদের জন্য ছিল, জমিনে আদম আলাইহিস সালামের সন্তানরা আদম আলাইহিস সালামকে সেজদা করেছে, এরকম লজিক কি ছিল? আমি এখানে যুক্তি তুলে ধরি, যারা বর্তমানে আদম কাবায় সেজদার বিরোধিতা করছে, তারা যে সমস্ত অজুহাত দিচ্ছে, ডান হাত বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। অজুহাতটা আমি একটু ভাঙি। যেমন তুমি বলছো ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, আরে তৎকালীন সময়ে বেহেশতের ভিতরে ফেরেশতারা আদমকে সেজদা করবে, এটার কারণটা কি? আল্লাহ ছাড়া তো সেজদা হারাম। ফেরেশতাদের জন্য আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কাউকে সেজদা করা কি বৈধ? তো তাহলে আল্লাহ নিশ্চয়ই অবৈধ হুকুম করে নাই। তাহলে ফেরেশতারা আদমকে কেবলা করে সেজদা করছে আল্লাহকে। তো সেই আদমকে কেবলা করার সিস্টেমটা ফেরেশতাদের জন্য যেমন প্রযোজ্য, ওই কেবলাটা তো সকলের জন্য প্রযোজ্য। বুঝতে পারছো কথাটা? যদি বলে শুধু ফেরেশতাদের জন্য হয়, তো তাহলে ইবলিস তো একটা বড় ধরনের অজুহাত পেয়ে যায়। ইবলিস তো তৎকালীন সময়ে জিন জাতীয় ছিল, সূরা কাফের 50 নম্বর আয়াত। শুধু ফেরেশতাদের জন্য যদি হুকুম হইতো, ইবলিসকে ইবলিস যেহেতু জিন জাতীয়, সে সেজদা না করলে সে অজুহাত দেখে, তো আপনি ফেরেশতাদের হুকুম করেছেন, আমি তো ফেরেশতা না, তাহলে আমি তো এই সেজদার আওতাভুক্ত না, তাহলে আমি কি করে কাফের হই? এই অজুহাত থেকে সে কাফের থেকে মুক্তি পেত না, লানুর থেকে মুক্তি পেত, তা তো সে অজুহাত দেয় নাই। অনেকেই বলে কাফের জিন এবং ফেরেশতাদের জন্য বেহেশতের ভিতরে প্রযোজ্য ছিল, জমিনে এসে মানুষের জন্য প্রযোজ্য নয়। জমিনে এসে তো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা ইউসুফকে সেজদা করলো, তাহলে এই বিষয়গুলো তো আমাদেরকে অস্বীকার করলে হবে না। জমিনে এসে যদি আদম সেজদা বাদেও কেউ মুমিন হতে পারে, তাহলে ওই আদম আলাইহিস সালামের 100 বছরের ওই পিরিয়ডে, 1000 বছরের ওই পিরিয়ডে কিভাবে কাফের হইল? কারণ সকলে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। তৎকালীন সময়েও যারা ছিল কাফের, তারাও আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আদম আলাইহিস সালামের পিরিয়ডে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই ইবলিসও আল্লাহকে প্রভু বলছে। সূরা হিজরের 34 নম্বর আয়াত। আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? সকলেই স্বীকার করলো। সূরা আরাফের 172 নম্বর আয়াত। তাহলে আল্লাহকে প্রভু বলা, আল্লাহর কাছে সেজদা করা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করা, এগুলো তো শয়তানেরই স্বভাব। তাহলে তখন তারা কি করে কাফের হইল? বলে নামাজ তো ইবলিসও পড়ে, সূরা মুমিনের 6 নম্বর আয়াত। তাহলে দিন সম্পর্কে মিথ্যা করে ওই আদম কাবায় আল্লাহকে সেজদার বিরোধিতা করে তখনকার সময় কাফের হয়েছিল। বর্তমানে এখনো যারা আদম কাবায় সেজদা না করে বিভিন্ন অজুহাত দিয়েছে, এই অজুহাত দিয়ে মুক্তি পাওয়ার কোনো শর্ত নেই, যুক্তি নেই। মৃত্যুর পরে আল্লাহ পাকের সম্মুখীন যখন হবে, তখন আল্লাহ পাকের যারা বলবে আমরা মোমেন ছিলাম, আল্লাহ তখন তোমার বলবে, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত, তুমি মোমেন ছিলে বললে তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সেই ইমান পরীক্ষা করার জন্য তখন বলবে যে তারা এই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, আল্লাহ পাকের পা মুসলিমকে সেজদা দিতে বলা হবে, তখন তারা সেজদা দিতে সক্ষম হবে না। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তারা বলবে আমরা এই আল্লাহকেই তো বিশ্বাস করলাম, তখন বিশ্বাস না করলাম, এখন তো আল্লাহ মিলে বিশ্বাস করলাম, তো এখন আমরা সেজদা করতে পারবো না কেন? সূরা আনামের 158 নম্বর আয়াতে বলছে তাৎক্ষণিক বিশ্বাস কবুল হবে না, পূর্বের থেকে যারা সেজদা বিশ্বাস করেছে, সেজদা করেছে, তাদেরটা ব্যতীত। তো আমি বারবার বলছি, আপনারা যে কোনো লজিক দিয়ে, অজুহাত দিয়ে আদম সেজদা থেকে বিরত থেকেন না। আপনার বিশ্বাস যেটা, আমারও বিশ্বাস সেটা, সেজদার ঠিকানা আল্লাহ। আর আমি বলি আপনাকে আল্লাহর ঠিকানা রসুল। তাহলে আদম কাবায় সেজদাকারী সম্মুখ গুরু রসুল। এই রসুল হচ্ছে এই জন্য যে সে আদম তার গুরুকে সেজদা করে শয়তান থেকে পবিত্র হয়েছে। এই রসুলের পরে রেসালত আছে। এই রসুল কোরআনের বাইরে কোনো কিছু বলে না, কোরআনের বাইরে কোনো কিছু করে না। তাহলে কোরআন মোতাবেক চলা, কোরআন মোতাবেক বলা, কোরআন মোতাবেক রেসালত প্রাপ্ত আদম কাবায় সেজদাকারী সম্মুখ গুরু রসুল হচ্ছে আল্লাহর ঠিকানা। আর আল্লাহর ঠিকানা যদি হয়, আল্লাহর সে আল্লাহ পাকে সেজদার ঠিকানা আল্লাহ, আল্লাহর ঠিকানা রসুল। এরকম ভাবে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে না, কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তো রসুল আছে তার ঠিকানা। যদি তুমি আল্লাহর আনুগত্য করো, সেই আনুগত্যের ঠিকানা হচ্ছে রসুল। সূরা নিসার 80 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও, তো তাহলে ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন তোমার কাছে কেউ বায়াত গ্রহণ করে, সে তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে।
আল্লাহর হাত তাদের হাতের পরে, সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত। আল্লাহ তো সেই স্বয়ং সক্রিয় ছিল, সূরা আল ফালের 17 নম্বর আয়াত। তুমি তিন নিক্ষেপ করো না, তুমি যখন নিক্ষেপ করিলে ওটা আমি নিক্ষেপ করেছিলাম, আল্লাহ বলছে রসুলের বিষয়ে। এরকম ভাবে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে ওয়া হা মাকুম আইনামা কুনতুম, হে রসুল তুমি যেখানে থাকো সেখানে আমি আছি। আল্লাহ তো রসুলের ভিতরেই, তাহলে রসুলই হচ্ছে একমাত্র আল্লাহর ঠিকানা। লাহুন আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর রসুলের গর্দানের সারাক থেকে অতি নিকটে আল্লাহ পাকের অবস্থান। সূরা আল ফালের 24 নম্বর আয়াতে বলছে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান। তো রসুলের অন্তরের ভিতরেই তো, অন্তরের কাছাকাছি তো আল্লাহ। এই জন্য আমরা এটা বুঝাতে চাই সংক্ষিপ্ত পরিসরে, সেজদার ঠিকানা আল্লাহ আর আল্লাহর ঠিকানা রসুল। জয় গুরু।